হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। পক্স হওয়ার পর থেকেই শরীরটা দুর্বলতায় যেন কাটছে না। মা মেয়ে দুজনেরই। রিদ্ধির টেক কেয়ার তো আমি করছি, কিন্তু আমার টেক কেয়ার করার মতো কেউ নাই। নিজেরটা নিজেরই দেখতে হবে। তো যাই হোক, প্রতিদিনই ঘুম থেকে ওঠার পরে মনে হয় কী খাবো কী খাবো কী খাবো, কী রান্না করব, নতুনত্ব কী করব। তো যাই হোক, ভিডিও দেখতে দেখতে উত্তরবঙ্গের একটা খাবার চোখে পড়লো। এটা সম্ভবত নওগাঁ, রাজশাহী, রংপুর এসব জায়গার মানুষেরা খায়। তো দেখো, আমি না চালটা ভাজা করে নিলাম, এমনি ভাতের চাল। এটা বলে ঝালের পোলাও। তো আজকে আমি রান্না করব। কখনো খাইনি, কারণ আমাদের হোম ডিস্ট্রিক্ট যেহেতু মাগুরা যশোরের মানুষ এগুলা খাবে না, এটাই স্বাভাবিক। আমি ইউটিউবে বিভিন্ন রান্নার ভিডিও দেখি, অনেক কিছু দেখি, তো চোখে পড়লো। তো ফ্রিজে অল্প পরিমাণ মাংস ছিল, মুরগির মাংস, তো সেটা দিয়ে রান্না করছি। মশলা বলতে মাংসে যেসব মশলা লাগে সেসব মশলায় গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আদা রসুন বাটা, সব কিছু, জিরা ধনিয়া সব কিছু, লঙ্কা সব কিছু দিয়ে একসাথে দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষাচ্ছি। এক কথায় মাংসটা মোটামুটি রান্না করে নিতে হবে, এবং মাংসটা এত ভালো করে কষাতে হবে, বেশি একটা জল দেওয়া যাবে না, তাহলে হয়তো বা টেস্ট হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু বলছি, আমি আগে কখনো খাইনি, এই আমার ফার্স্ট টাইম রান্না করা। আজকে তোমাদের দাদাভাই বাসায় আছে, মঙ্গলবার, সকালবেলার ব্রেকফাস্টে আমাদের ছিল আজকে রুটি করেছিলাম আর আলু ভাজা, সেটাই সবার খাওয়া হয়েছে। আর এখন এটা করছি। তো দেখো, এখন না আমি সেই ভেজে রাখা চালগুলা, যেটা জলের ভিতর দিয়েছিলাম, সেটা খুব সুন্দর করে তো ধুয়ে নিয়েছি দেখলাই, সেটা দিয়ে দিলাম। মাংস খুব ভালো করে মানে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। তারপরে সেই মশলাটার ভিতর চালটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এবং খুব ভালো করে কষাতে হবে। এক কথায় কষিয়ে তারপরে আমি দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে তারপরে এটা রান্না করতে হবে। আর তেমন কোনো মশলা দেয় না। তবে হ্যাঁ, কাঁচা ছোলা যেটা সিদ্ধ করে দেয়, সবাই দেখেছি অনেকগুলো ভিডিওতে। তো সেই ছোলাটা আমি দিইনি, কারণ তোমাদের দাদাভাই বলছিল যে আমি ভাতের ভিতরে ছোলা দিয়া বা এটা আমি খাবো না, আমি আগে কখনো খাইনি। তো যাই হোক, এই কারণে আমি ছোলাটা ভিজিয়ে রেখেও মানে সেটা দিইনি আর কি। ওটা অন্য কিছুতে রান্না করে নিব, সেটাই সবথেকে ভালো হবে। যে অঞ্চলের রান্না হোক না কেন, রান্না তো রান্নাই, নতুন কিছু ট্রাই করার অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। আমার তো ভীষণ ভালো লাগে, তো আমি পছন্দ করি আর কি, এই জন্যই করি, যেটা আমার ভালো লাগে সেটাই রান্না বান্না করি। তো যাই হোক, এটা উত্তরবঙ্গের মানুষ খায়, আমি ইউটিউবের ভিডিওতে দেখেছি, তারা পছন্দ করে আর কি। আর যখন মানে তা আগের যুগে মানে অনেক আগে থেকেই এটা খায় আর কি, মানে ভাতের চাল দিয়ে। আগে তো মানুষ এতটা কি বলবো, যখন নতুন ধান উঠতো তখন এই নতুন ধানটা দিয়ে, নতুন ধানের চালটা দিয়ে যদি ঘরে একটু মাংস থাকতো, তাহলে এই চালটা দিয়েই তারা এটা রান্না করতো। তো যাই হোক, দেখো এই যে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখো, তারপরে না ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে এখন দেখছি কী অবস্থায় আছে আর কি। তো এই যে দেখো, রান্না কিন্তু এখনও হয়নি, তো জলটা দিয়েছি, রান্না হচ্ছে। দেখতে একদম মনে হচ্ছে যে বিরিয়ানির থেকেও সুন্দর দেখতে হয়েছে। আর সত্যি কথা বলতে, এটা যখন খেয়েছিলাম তখন ভালো লেগেছে। তোমরা যারা জানো না, তারা একবার হলেও ট্রাই করে দেখো। আমরা তো ফার্স্ট টাইম খেয়েছি। তো তোমাদের দাদাভাই সালাদ হলে ভালো হয়, শশা, তো শশার সালাদ দিয়ে খেয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। তো দেখো, এখানে খুব সুন্দর করে আমি এখন ঢেকে দিব। পুরো রান্নাটার জন্য ওয়েট করো, লাস্টে কেমন হয় দেখতে। খেয়ে তোমাদের তো মানে বললামই, যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি এই আর কি। তো দেখো, এখানে হচ্ছে আরেকটু হবে, আস্তে আস্তে করে জোরটা কমিয়ে দিয়েছি। আর চালটা কেন ভেজে নেয় সেটার কারণ আমি জানি না, যেভাবে দেখেছি আমি সেভাবেই রান্নাটা করেছি। আর আজকে একটু কম মাংসতে রান্না করেছি। কেন বলো তো? কারণ আমরা তো কখনো খাইনি, স্বাদটাও জানি না, আর ফ্রিজে মাংস এতটুকুই ছিল। তো আমাদের শুধু দুপুরের জন্য, তো আমি, তোমাদের দাদাভাই আর আমার দেবর খাবো। আর আমার মেয়েও কিন্তু খেয়েছিল। আমি ভেবেছিলাম একটু ঝাল ঝাল, যেহেতু ঝালের পোলাও, ঝাল ঝাল হবে,
তো আমার মেয়েটা খাবে না, কিন্তু ওরও অনেক ভালো লেগেছে। ও মাংস দিয়ে পুরো ভাতটাও ভেবেছে এটা বিরিয়ানি, পুরো ভাতটাই ও খেয়ে নিয়েছে আর কি। তো যাই হোক আস্তে আস্তে দমে এটা বসিয়ে দিই। ওদিকে তোমাদের দাদা ভাই আজকে কাজ করেছে, অনেক ছুটির দিন থাকলে তো কাপড় চোপড় ধোয়া থাকে, অন্যান্য কাজগুলো থাকে, সেগুলোও অনেকটাই হেল্প করেছে আমাকে। তা না হলে তো আমি এদিকে রান্নাবান্না করতে পারতাম না, কারণ রিদ্ধিকেও স্নান করিয়ে দিয়েছে। বাসায় তো একটা কাজ থাকে না, অনেকগুলা কাজ থাকে, সে কাজগুলো আমরা দুজন মিলেই করি, তোমাদের দাদা ভাই আমি দুজন মিলেই করি। আর আমার এই যে পক্স হয়ে যাওয়ার পর থেকে শরীরটা এত বেশি উইক হয়ে গিয়েছে, কি বলবো কেন যে হচ্ছে। খাওয়া দাওয়া করছি কিন্তু মুখের রুচিটা ফিরছেই না, লেবু খাচ্ছি, সব কিছু খাচ্ছি, তো দেখো কালারটা না রিফ্লেক্ট করছে। তো যাই হোক এখানে একটু ঘি দিয়ে দিলাম আমি আমার মতো করে। আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এখন মানে একটু পরে নামিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিব। ওদিকে তোমাদের দাদা ভাইয়ের স্নানটা করা হয়ে গিয়েছে, বললাম স্নান টান করে সব রেডি করে নাও। রিদ্ধিরও স্নান হয়ে গিয়েছে, আমার দেবর ওরও স্নান টান কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। তো এই যে দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু 5 মিনিট রাখবো, তাহলে এই যে আর একটু মানে শুকিয়ে আসবে এবং খেতে ভালো লাগে। একদম মনে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি। আমার কাছে দেখতে কিন্তু ওরকমই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। তো যাই হোক মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, এখন একটু সময় ঢেকে রাখবো। আর এটা সত্যি কথা বলতে একদম মাংস ভাতের মতো না, একদম অন্যরকম একটা টেস্ট আসে যতই আমি মাংসের মশলাগুলায় দিই না কেন, মানে খুব সুন্দর একটা টেস্ট এসেছিলো, সবাই খুব ভালো খেয়েছে। তো এতে দেখো এখন হচ্ছে খাবারটা বেড়ে নিচ্ছি আর কি। আর নতুন কিছু রান্না করলে খুব এক্সাইটেড থাকি, আসলে কেমন হবে খেতে, কী হবে, এটাই আর কি। তো এই যে প্লেটে ভাত বাড়ছি, দেখো দেখতে না ভীষণ সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। এই আর কি, আমার কাছে মনে হয় এটা ভাতের চাল দিয়ে রান্না করলেই সব থেকে বেশি ভালো হবে, কারণ চিনি গুঁড়া চাল বা বাসমতি চাল এটা দিয়ে তো আমরা নর্মালি পোলাও বিরিয়ানি খাই, সেই ক্ষেত্রে এটাতে রান্না করলে এটার টেস্ট মানে অন্যরকম একটা টেস্ট আসবে। এখানে দেখো সালাদ কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা শসা একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন এটা খাবো। খুবই সুন্দর টেস্ট হয়েছিল এবং দেখতে তো দারুণ হয়েছিল। তোমরা একবার হলেও ট্রাই করো, এটাকে ঝালের পোলাও বলে। তো যাই হোক নিজে ট্রাই করলাম আর কি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করেছিলাম সবাই মিলে। তারপরে তোমাদের দাদাভাই দেখো এটা রেসিপিটা শেয়ার করি না, আমি ঘুম থেকে উঠেছি, উঠে মেয়েকে পড়তে বসিয়েছিলাম। তোমাদের দাদাভাই আলুর চপ বানিয়েছে, তো যাই হোক আলুর চপটা সত্যিই ভালো হয়েছিল। তো গরম গরম সবাই খেলাম আলুর চপটা, আমি খেয়েছি দুটো, এত টেস্ট হয়েছিল, আরও খেতে ইচ্ছা করছিল, কিন্তু অ্যাসিডিটির জন্য বেশি খায়নি। তোমাদের দাদাভাই সুফল আমার মেয়ে সবাই খেয়েছে এবং এত সুন্দর হয়েছে, ভিতরের টেস্টটা একদম, এটা খেলে বাজারের আলুর চপ খেতেই মন চাইবে না, সত্যি কথা। তোমার দাদাভাইকে বললাম তাড়াতাড়ি গরম গরম খাও, অনেক কষ্ট করে বানিয়েছে। মাঝে মাঝে এরকম বরের হাতের আলুর চপ রান্নাবান্না খেতে ভালোই লাগে, এটাই আর কি। আর তোমাদের দাদাভাইয়ের সময় পেলে ও যেগুলা পারে সেগুলা করার চেষ্টা করে, তবে মাঝখানে যখন আমার পক্স হয়েছিল তার ভিতরে আসলে আমার মুখে রুচি ছিল না, ও যাই রান্না করেছে আমি কিছুই খেতে পারিনি, এটাই আর কি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।